আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য ইংলিশ প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য এরকম সাবজেক্ট বেসড এই সমাজ সেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটি রয়েছে, এই জন্য আমাদের সাবজেক্ট বেসড পড়াশোনা হবে। এই জন্য আমাদের সাবজেক্ট বেসড প্লেলিস্টও আছে। সো আমি এখন যে ভিডিওগুলো দিচ্ছি সেটা আমার চ্যানেলের ইংলিশ নামক প্লেলিস্টে আছে। আপনারা যদি আমার চ্যানেলের ইংলিশ নামক প্লেলিস্টে চলে যান তাহলে আপনারা এর আগের 3টি ভিডিও দেখতে পাবেন। আজকে আমাদের চতুর্থ ভিডিও। তো এর আগের 3টি ভিডিও দেখার জন্য অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের 3টি ভিডিও দেখে নেবেন। আর যারা নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ভিডিওতে আমি এমনভাবে করে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আই হ্যাভ হ্যাড দ্য নিউজ। আমরা জানি পারফেক্ট টেন্সের যে সিস্টেম বা যে স্ট্রাকচার সেটা হচ্ছে আমার V3 ফর্ম থাকবে, ঠিক আছে? V3 ফর্ম থাকবে। তো এখানে আমার হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে আমার একটা V3 ফর্ম থাকবে, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড। এরপরে আমার একটা V3 ফর্ম থাকবে। তো এই যে দেখেন আই হ্যাভ আছে কিন্তু এখানে কিন্তু নাই, শ্যাল আছে। এখানে হ্যাড আছে কিন্তু হ্যাড এর পরে কোনো V3 ফর্ম নাই, সো এটাও বাদ। আর এখানেও সেম, হ্যাভ এর পরে কোনো V3 ফর্ম নেই। শুধুমাত্র আমাদের 2 নাম্বার অপশনে এই যে আই হ্যাভ হ্যাড, হ্যাড হচ্ছে একটি V3 ফর্ম, ঠিক আছে? V3 ফর্ম। সো আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেম একই কোশ্চেন, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আই হ্যাভ হ্যাড দ্য নিউজ। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, এখানে শূন্যস্থানে কি বসবে? হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে। যেহেতু ফ্রাইডে আমার কোনো নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে না যে ফ্রাইডের কখন, তাই এখানে আমাদের সিন্স বসেছে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে। ওকে, পাস্ট পার্টিসিপল। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ পুট? পুটের পাস্ট পার্টিসিপল হবে পুট। আমরা জানি পুট পুট পুট, পুটের 3টা ফর্মই হচ্ছে সেম, পুট পুট এবং পুট। সো আমাদের পুটের পাস্ট ফর্মও আমাদের পুট, আর পুটের পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে আমাদের পুট, PUT, পুট। ঠিক একই রকম আরো কিছু আছে, যেমন কাস্ট, কাট, পাট, সেট, এগুলো হচ্ছে আমাদের সেম, 3টা ফর্মই সেম হয়। চুজ দ্য কারেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ওয়ার্ড ড্রিঙ্ক। ওকে, ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল হচ্ছে আমাদের ড্রাঙ্ক। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল হচ্ছে আমাদের ড্রাঙ্ক। বিয়ার এর পাস্ট পার্টিসিপল হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে বর্ন। এই যে BORNE, বর্ন। বিয়ার এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন, BORNE, বর্ন। বিয়ার এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন, BORNE, বর্ন। রিং এর পাস্ট টেন্সে হবে রিং র্যাঙ্ক, রিং র্যাঙ্ক, রিং র্যাঙ্ক। পাস্ট পার্টিসিপল হবে রিং র্যাঙ্ক। বা প্রেজেন্ট, এটা হবে পাস্ট ফর্ম, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। সো আমাদের পাস্ট ফর্ম হচ্ছে র্যাঙ্ক, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে রাং, RUNG, রাং। সো রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাঙ্ক, RANG, র্যাঙ্ক, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে রাং, RUNG, রাং। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্ট পাস্ট, আচ্ছা আইডেন্টিফাই দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন্ড ইন দ্য সেন্টেন্স। সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকেম ফ্রাইটেন্ড। ওকে, এখানে হচ্ছে গিয়ে আমাদেরকে কোনটাতে হবে সেটা দাগ দিয়ে দেয়া নেই, তাই আমরা বুঝতে পারছি না, সো এই কোশ্চেনটা রেখে যাচ্ছি। কোন শব্দগুলো পাস্ট ফর্মে আছে? ওকে, স্পোক, কস্ট, লেফট, এগুলো পাস্ট ফর্মে আছে, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে আমরা এটা দিয়ে বুঝতে পারবো না, কারণ কাট হচ্ছে আমাদের 3টাই সেম, সেট দিয়েও আমাদের 3টাই সেম।
তারপর হচ্ছে গিয়ে বাইট বাইট আছে, বিটেন এটা হবে, বিট বিট বিট, তিনটাই সেম। তো এই জন্য হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, যেমন স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, কাস্টের পাস্ট ফর্ম হচ্ছে কস্ট, লিভের পাস্ট ফর্ম হচ্ছে আমাদের লেফট। ঠিক আছে, তো সবগুলো পাস্ট ফর্ম আমাদের এই ক নাম্বার অপশনে মিলে যাচ্ছে। তো পাস্ট ফর্ম কোথায় রয়েছে? স্পোক, কস্ট আর লেফট। এখন হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে পড়াশোনা করব। A lot of news in those papers is unreliable. A lot of news. ওকে, আমাদের এখানে যেটা বলতেছে যে a lot of news is a lot of news in those papers. এখানে in those papers এর উপর বেস করে আমাদের ভার্বটা হবে না, ভার্বটা হবে না, ভার্বটা হবে আমাদের প্রিপোজিশনের আগে যেটা আছে সেটার উপর বেস করে। তো আমরা জানি হচ্ছে নিউজ সর্বদা সিঙ্গুলার, সো আমাদের ভার্বটাও হবে সিঙ্গুলার। এজন্য কি হবে? এ লট অফ নিউজ ইন দোজ পেপার্স ইজ আনরিলায়েবল। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। লুক ফরওয়ার্ড টু এর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। এখানে বাক্যে মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ওর্থ, বিজি ইত্যাদির পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। সো আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু ভিজিটিং আ নিউ প্লেস। এই যে উইথ আ ভিউ টুর পরে আমাদের ভার্ব থাকে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। সো হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু ভিজিটিং আ নিউ প্লেস। আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম। আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম। আই উইশ, আই ফ্যান্সি এর পরে সাবজেক্ট আসলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। এটা যেমন আই উইশ এর পরে একটা সাবজেক্ট আসছে ইউ, কি বলছে? আই উইশ, আই ফ্যান্সি। এই যে আই উইশ, আই ফ্যান্সি এরপরে যদি একটা সাবজেক্ট আসে, যে একটা সাবজেক্ট, ইউ হচ্ছে একটা সাবজেক্ট, এরপর যদি একটা সাবজেক্ট আসে তাহলে যে ভার্বটা বসবে সে ভার্বটা হচ্ছে আমাদের পাস্ট ফর্মে বসবে। ঠিক আছে, সো আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম। আচ্ছা, এখন বলতে পারেন যে কুড কেন পাস্ট ফর্মে হয়ে বসলো? কারণ পাস্ট ফর্মে বসবে আর কি হবে? সাথে মোডাল অক্সিলারি ভার্ব থাকবে, মানে মোডাল অক্সিলারিরও পাস্ট ফর্মে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে যেটা হবে যে আমাদের কুড সলভ হবে, মানে আই উইশ ইউ সলভড দ্য প্রবলেম এটা হবে না, হবে আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম। মডাল অক্সিলারি ভার্ব থাকবে, সেই মডাল অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। আই উইশ, এই যে এগেইন, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। ঠিক আছে, এই যে সেম ভাবে আই যে অসম্ভব ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে ইফ, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে টু বি ভার্ব আসলে তার সবসময় ওয়ার হয়। ঠিক আছে, আর মেইন ভার্ব আসলে পাস্ট ফর্ম অথবা এই যে উড, কুড প্লাস ভার্ব এর বেস ফর্ম ব্যবহৃত হয়, মানে উড, কুড প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। কি বললাম? যদি মানে অসম্ভব ইচ্ছা প্রকাশ করে এবং ইফ, উইশ, ফ্যান্সি, যে ইফ, উইশ, ফ্যান্সি এগুলোর পরে যদি টু বি ভার্ব থাকে তাহলে সবসময় ওয়ার হবে, WERE, ওয়ার হবে। বাট যদি মেইন ভার্ব হয়, হ্যাঁ, যদি মেইন ভার্ব হয় তাহলে কি হবে? হয় এটার পাস্ট ফর্ম ব্যবহৃত হবে অথবা সেটার সাথে কুড, উড বা কুড ব্যবহৃত হয়ে ভার্বের পাস্ট ফর্ম হবে। তো এটা আমাদের দেখতে হবে আসলে আমাদের অপশনে কোনটা আছে সেটার উপর বেস করে হবে। তো এখানে অপশনে যেহেতু আমাদের পাস্ট ফর্মটা আছে, এই যে আই উইশ আই হ্যাড দ্য উইংস, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আই উইশ I had the wings of a bird. I wish I had the wings of a bird. English is spoken across the world. English is spoken across the world. English একটি ভাষা আর এটা কোনো ব্যক্তিকে বলতে হয়, সুতরাং বাক্যটি প্যাসিভ ভয়েসে হবে। শূন্যস্থানের জন্য is spoken হলো যথাযথ এক্সপ্রেশন। সো যেহেতু ইংলিশ ভাষাটা কারো দ্বারা বলা হবে,
তো আমরা জানি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে জিনিসটা কারো দ্বারা সংঘটিত হয়, এরকম ভাবে ভাব প্রকাশ করা হয়। সো এই জন্য এটা প্যাসিভ ভয়েসে আমাদের সেন্টেন্সটা হবে। সো ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। 50 kg is really a heavy weight to carry. সো সময়, দূরত্ব, দৈর্ঘ্য পরিমাপের এককের সমষ্টি দেখতে প্লুরাল হলেও এর ভার্ব হয় সিঙ্গুলার, আর ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, সুতরাং আমাদের এখানে ইজ বসবে। কি বললাম, এই যে 50 কেজি দেখতে মনে হচ্ছে আচ্ছা কেজি তো 50 কেজি, তাহলে 50 কেজি এটা তো আমাদের প্লুরাল, সো ভার্ব প্লুরাল হওয়ার কথা। বাট কাহিনী হচ্ছে যখন সময়, দূরত্ব, দৈর্ঘ্য এবং পরিমাপের সমষ্টি, যে এককের সমষ্টি থাকে, হ্যাঁ, তখন আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। সো 50 কেজি ইজ রিয়েলি আ হেভি ওয়েট টু ক্যারি। Karim as well as Rohim deserves praise. Karim as well as Rohim deserves praise. তো as well as, with, along with এগুলি যদি থাকে, এইগুলি দিয়ে যদি দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্বটি কি হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়ে থাকে। তো করিম as well as রহিম, তো এখানে যেহেতু as well as আছে আর as well as এর প্রথমে যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্ট মোতাবেক হচ্ছে আমাদের ভার্বটা হয়। আর করিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমাদের ভার্বটা হবে ডিজার্ভস। সো করিম as well as রহিম ডিজার্ভস প্রেজ। আর বাক্যে as well as থাকলে ওই বাক্যের প্রথমে যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্ট মোতাবেক আমাদের ভার্বটি হয়ে থাকে। I have sent him only one letter up to now. I have sent him only one letter up to now. So বাক্যে যদি already, ever, just, up to now এগুলো থাকে তাহলে আমাদের কি হবে, ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে, সো এই জন্য যে I have sent আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনই হচ্ছে আমাদের হ্যাভ বা হ্যাজ থাকবে, সাথে হচ্ছে V3 ফর্ম থাকবে। সো এখানে যেহেতু আই হচ্ছে আমাদের সাবজেক্ট, সো আমাদের ভার্বটা হবে হচ্ছে মানে অক্সিলারি ভার্বটা হবে হচ্ছে হ্যাভ, আর আমাদের মেইন ভার্বটা হবে V3 ফর্মে, সেটা হচ্ছে এই যে সেন্ট। আই হ্যাভ সেন্ট হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। কারণ বাক্যে যদি আমাদের কি কি থাকে, অলরেডি, এভার, জাস্ট, আপ টু নাও, অলরেডি, এভার, জাস্ট, আপ টু নাও থাকে, তাহলে হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, মানে ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো আই হ্যাভ সেন্ট হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও, এটা হবে রাইট অ্যান্সার। আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার। I suggest that he go there. ওকে, এখানে সাবজাংটিভ হলো মানে ভার্বের বেস ফর্ম। কিছু ভার্ব যেমন অংশ, ডিমান্ড, অর্ডার, পারপোজ, রিকোয়েস্ট, সাজেস্ট ইত্যাদির পরে দ্যাট যুক্ত হয়ে ক্লজ আসে, তাহলে সেই দ্যাট যুক্ত ক্লজের ভার্বের সাবজাংটিভ মুড হয়। ঠিক আছে, সো এখানে যেহেতু সাজেস্ট আছে, সো আমাদের এখানে ভার্বের সাবজাংটিভ মুডটা ব্যবহৃত হবে। সো হি সাজেস্ট দ্যাট হি গো দেয়ার। As the sun was shining, I decided to go out. As the sun was shining, I decided to go out. অতীতে একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সেই কাজটি পাস্ট কন্টিনিউয়াসে হয়, সুতরাং এই যে as the sun was shining, I decided to go out, তো অতীতে একটা কাজ চলতেছিল, এই চলার মধ্যে ডিসাইড হলো কি মানে সে বাইরে যাবে, মানে আমাদের সূর্যটা হচ্ছে গিয়ে শাইন করতেছিল আর ওই শাইনিং এর মধ্যেই হচ্ছে সে ডিসাইড করলো সে বাইরে যাবে। এই যে একটা কাজের মধ্যে আরেকটা কাজের ডিসিশন নেওয়া, সো যে কাজটা প্রথমে ছিল সেটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সো as the sun was shining, I decided to go out. 3/4 of the work has been finished. 3/4 of the work has been finished. 3/4 of the work has been finished. ভগ্নাংশের পর নাউনটি কাউন্টেবল হলে ভার্বটি প্লুরাল এবং আনকাউন্টেবল হলে ভার্বটি হয় সিঙ্গুলার। সো ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ।
3/4। সো কি বলছে, ভগ্নাংশের পরে নাউনটি যদি আমাদের কাউন্টেবল হয় তাহলে ভার্ব হচ্ছে আমাদের প্লুরাল, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে হচ্ছে আমাদের সিঙ্গুলার। সো ওয়ার্ক কে গুণা যায় না, এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল, সো ভার্ব এই জন্য হচ্ছে আমাদের সিঙ্গুলার। সো 3/4 of the work has been finished. At least one of the students gets full marks every time. At least one of the students gets full marks every time. One of the plus plural noun. এই যে one of the পরে আমাদের সাবজেক্টটা হচ্ছে প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এটা সিস্টেম বা নিয়ম বলতে পারেন যে one of the পরে আমাদের যে সাবজেক্টটা হবে সেটা হবে প্লুরাল বাট ভার্বটা হবে সিঙ্গুলার। So at least one of the students gets full marks every time. Phosphates need to be added to most farmlands in Bangladesh. Phosphates need to be added to most farmlands in Bangladesh. Phosphates need to be added to most farmlands in Bangladesh. Mr. Atik would rather not invest that money in the stock market. Okay, would rather সাধারণত prefer এর অর্থ প্রদান করে। ও would rather কি করে? prefer এর অর্থ প্রদান করে। সো would rather এর পরে ভার্বের সিম্পল ফর্ম বসে। এই যে ভার্বের সিম্পল ফর্ম ইনভেস্ট, ভার্বের সিম্পল ফর্ম বসে, যার নেগেটিভ হলে ভার্বের বেস ফর্মের পূর্বে নট বসালেই হয়, এটা আমরা জানি। সো would বসিয়ে বাক্যটির অর্থ এরকম দাঁড়ায় যে জনাব আতিক বরং শেয়ার বাজারে বিনিয়োগ করবে না। সো মিস্টার আতিক would rather, এই যে would rather not invest। সো আমরা এটা অ্যাকচুয়ালি কিভাবে বুঝবো যে এখানে would rather হবে, কারণ এখানে যে ভার্বের আমাদের বেস ফর্ম বা V1 ফর্ম, ঠিক আছে, সেটা দেখে আমরা বুঝবো যে এখানে would rather হবে। আর যেহেতু রাদার আছে এর আগে would ব্যবহৃত হয়ে যখন would rather এই বিষয়টা তৈরি হয় তখন সেটা প্রিফার অর্থ প্রদান করে। সো মিস্টার আতিক would rather not invest that money in the stock market. A reward has been announced for the employees who have worked hard. A reward has been announced for the employees who have worked hard. A reward has been announced for the employees who have worked hard. Who এর পূর্বের in antecedent the employees, এই যে the employees, who এর পূর্বে, যে who এর পূর্বে যে antecedent হচ্ছে the employees ফলো করে শূন্যস্থানে have worked বসবে, কেননা the employees হচ্ছে প্লুরাল, সুতরাং who এর পরে প্লুরাল এর সাহায্যকারী ভার্বই বসবে, প্লুরালের ভার্ব বসবে। সো a reward has been announced for the employees, যেহেতু employees হচ্ছে আমাদের প্লুরাল, সো who have worked hard. The boy from the village said, I would rather, এই যে would rather, I would rather মানে হচ্ছে যে প্রিফার বা প্রিফার দিয়ে যেটা বোঝায় সেটাই। The boy from the village said, I would rather starve than beg. The boy from village said that I would rather starve than beg. তো আজকে সমাধানটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অবশ্যই আমাদের নেক্সট পড়াশোনাগুলো চলবে। সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে প্রতিদিন এভাবে পড়াশোনা করতে পারবেন। ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন।